আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। এটা হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের সেকেন্ড লেকচার। আশা করি আমি এই ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে ছাড়তে পারবো যে কিভাবে একটা সংখ্যা যদি দশমিকে থাকে সেখান থেকে কোনো সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। মানে টপিকটা কি বুঝছো? একটা সংখ্যা দশমিকে থাকলে, দশমিক বা ডেসিমেলে, দশমিক বা ডেসিমেল বলতে কোনটাকে বুঝি আমরা নর্মালি, যেটাকে খুব বেশি ব্যবহার করি, তাই না? এই যে বলি না যে 500 টাকা, 600 টাকা, আম্মু আম্মু 50 টাকা দাও, এই যে 50 টাকা যে চেয়েছে এটা কিসে বলো বলো তো? দশমিকে। তো আমি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কোন একটা সংখ্যা দশমিকে থাকলে। দেখো, সংখ্যাটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে সাবস্ক্রিপ্টে যদি 10 লিখে দেয়, তাহলে এটা নিয়ে আর কি তর্কের দরকার নেই। এটা কিসে আছে বলো? দশমিকে। আমি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি একটা সংখ্যা দশমিকে থাকলে তাকে কিভাবে বাইনারিতে নিবে। দেখো, বাইনারি মানে ভিত্তি 2, তাকে কিভাবে হচ্ছে আমরা অক্টালে নিব, ভিত্তি 8, তাকে কিভাবে হেক্সাডেসিমেলে নিব, বা তাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়, এটা হচ্ছে আমরা এই ক্লাসে দেখছি। ঠিক আছে? তাহলে একটা সংখ্যা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, টপিক তো বুঝছো না? একটা সংখ্যা দশমিকে থাকলে কিভাবে তাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা যে কোনো। আর জীবনেও তোমার পরীক্ষায় বলবে না যে আমি দশমিকে আছি আমাকে বাইনারিতে নাও, আমি দশমিকে আছি আমি অক্টালে নাও, আমি দশমিকে আছি হেক্সাডেসিমেলে নাও। কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে সেটা আমরা ক্লাস শেষে জানছি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট। তাহলে আমি তোমাদেরকে যেভাবে দেখাবো আর কি, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝতে পারবা। মনে করো একটা সংখ্যা হচ্ছে 542, যে পয়েন্ট আকারে যে একটা সংখ্যা 542 ধরো 629, বুঝছো? এটা একটা দশমিক সংখ্যা। কত বলো? 542.629 একটা দশমিক সংখ্যা। আমি তোমাদেরকে এটাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দিব। শোনো, আমি তোমাদেরকে আগে নিয়মটা একটু বলি। শোনো, আমাদের এখন যে নিয়মটা আমি তোমাদেরকে বলে বা যে নিয়মটা দিয়ে এই দশমিকটাকে এই সংখ্যা পদ্ধতিগুলোতে রূপান্তর করব, এই নিয়মটা তুমি দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যখন যাবা তখন ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, প্রথম কথাটা এখানে দেখো, বলা হচ্ছে এই নিয়মটা শুধুমাত্র দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এখন যে নিয়মটা দেখবে এটা কিন্তু এমন না যে অক্টাল থেকে বাইনারিও এটাই হবে, বা ধরো হেক্সাডেসিমাল থেকে অক্টালও এই নিয়ম হবে, এরকম না। কিন্তু আমি এখন যে নিয়মটা বলবো এই নিয়মটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যদি কি তোমার যেই সংখ্যাটাকে রূপান্তর করতে চাও সেটা যদি কিসে থাকে? দশমিকে। এরপরে বলছে এই নিয়মে পূর্ণাংশের জন্য আলাদা পদ্ধতি, ভগ্নাংশের জন্য আলাদা পদ্ধতি। কথা বুঝতে পেরেছো? ধরো এই যে সংখ্যা একটা লিখে দিয়েছিলাম না, দেখা যাচ্ছে না মনে হয়? 542.629, এই যে এই সংখ্যাটার এটা কি পূর্ণাংশ, এটা কি ভগ্নাংশ না? তো তুমি এখন যে নিয়মটা জানবা সেই নিয়মটা দিয়ে এই 542কে আলাদা রূপান্তর করতে হবে, আর 0.629কে আলাদা রূপান্তর করতে হবে। পুরা নাম্বারকে একবারে রূপান্তরের কোনো সুযোগ নেই, পূর্ণাংশকে আলাদা, ভগ্নাংশকে আলাদা। এরপরে দেখো, বলা হচ্ছে এই নিয়মে পূর্ণাংশকে কি ভগ্নাংশকে রূপান্তরের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতি ভিত্তি দিয়ে ভাগ গুণ করতে হবে। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। ধরো ধরো আমি তোমাদেরকে বলতে চাই এই দশমিকটাকে বাইনারিতে নাও। তাহলে এই যে তুমি পূর্ণাংশকে যে রূপান্তর করবা, এই যে ভগ্নাংশকে রূপান্তর করবে, এই পূর্ণাংশকে রূপান্তরের জন্য তোমাকে আসলে ভাগ করতে হয় আর কি, বা ডিভাইড করতে হয়। তো কি দিয়ে ডিভাইড করবা? এই দশমিকটাকে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা তার ভিত্তি দিয়ে। আবার ধরো এই যে ভগ্নাংশকে রূপান্তরের জন্য আসলে গুণ করতে হয়। তো তুমি কি দিয়ে গুণ করবা? গুণ করবা হচ্ছে এই ভগ্নাংশটাকে কি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা তার ভিত্তি দিয়ে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? দেখো, এটাই বলা হয়েছে। তাহলে বলা হচ্ছে এই নিয়মে পূর্ণাংশকে ভগ্নাংশকে রূপান্তরের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ গুণ করতে হবে। তাহলে আমি এই তিনটা আরেকটা বার একটু বলি। প্রথম কথা বলেছি যে আমি এখন তোমাদেরকে যে নিয়মটা দেখাবো এই নিয়মটা তুমি কি শুধুমাত্র দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এরকম সুযোগ নেই যে তুমি হচ্ছে অক্টাল থেকে দশমিকের জন্য বা হেক্সাডেসিমাল থেকে বাইনারির জন্য এই নিয়মটা ব্যবহার করবে, এরকম কিন্তু সুযোগ নেই। তাহলে
এই নিয়মটা তুমি তখনই ব্যবহার করতে পারবে যদি কিনা তোমার কি যে সংখ্যাটাকে রূপান্তর করতে চাচ্ছ সেটা যদি দশমিকে থাকে। সেকেন্ড কথা বলেছি, এই সংখ্যার পূর্ণাংশকে রূপান্তর করার জন্য কৌশল একরকম, ভগ্নাংশকে রূপান্তরের কৌশল আরেক রকম। মানে একবারে করার সুযোগ নেই যে 542.629 একবারে রূপান্তর করে দিবা, এরকম সুযোগ নেই। পূর্ণাংশকে আলাদা রূপান্তর করতে হবে, ভগ্নাংশকে আলাদা রূপান্তর করতে হবে। এরপরে বলা হচ্ছে এই নিয়মে পূর্ণাংশকে ভগ্নাংশকে রূপান্তরের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগগুণ করতে হবে। তার মানে কি, এই 542কে যদি অক্টালে নাও তাহলে তোমাকে 8 দিয়ে ভাগগুণ করতে, মানে অ্যাকচুয়ালি ভাগ করতে হয় আর কি। আর 0.629কে যদি অক্টালে নিতে চাও তাহলে কি এই 8 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। বুঝছো? এখন দেখো আমাদের এখানে শুধুমাত্র বলা হচ্ছে পূর্ণাংশকে রূপান্তরের কৌশলটা বলা হয়েছে, পূর্ণাংশকে। তার মানে এই যে 542 পয়েন্ট সামথিং দিয়েছিলাম না, এই 542 শুধু 542কে রূপান্তরের কৌশলটা আমরা একটু দেখি। 542কে রূপান্তরের জন্য বলছে দেখো, দশমিক সংখ্যাটিকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে পূর্ণাংশকে খালি ভাগ করতে থাকতে হবে। তার মানে 542কে তুমি যদি বাইনারিতে নাও খালি 2 দিয়ে দিয়ে ভাগ করতে থাকবা, খালি কত 2 দিয়ে দিয়ে ভাগ করতে থাকবা। 542কে যদি অক্টালে নাও খালি 8 দিয়ে দিয়ে ভাগ করতে থাকবা। 542কে যদি হেক্সাডেসিমালে নাও খালি কি 16 দিয়ে দিয়ে ভাগ করতে থাকবে। বুঝছো? এটাই বলছে যে দশমিক সংখ্যাটিকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে কি পূর্ণাংশকে ভাগ করব। এবং দেখো এটা খুব স্বাভাবিক যে 542কে যখন ভাগ দিবা তোমার কি ভাগফলও বের হবে, ভাগশেষও বের হবে। সো আমরা এটাই বলছি যে ভাগফল তারপর একটা হাইপেন দিয়ে ভাগশেষটাকে লিখবে। দেখো, দশমিক সংখ্যাটিকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে পূর্ণাংশকে ভাগ করবে এবং নিচে কি করবে, প্রাপ্ত ভাগফল এবং কি হাইপেন দিয়ে ভাগশেষটাকে লিখবো। এরপরে বলছে এই দেখো, এটা তো ভাগফল আর এটা কি ভাগশেষ না, এই ভাগফলটা যতক্ষণ না শূন্য হচ্ছে ততক্ষণ তুমি খালি কি করতে থাকবে, খালি হচ্ছে ওই যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেছে না তার ভিত্তি দিয়ে খালি ভাগ করতেই থাকবা। ঠিক আছে? আর লাস্টে দেখো আমাদের বলছে যদি ভাগফল শূন্য চলে আসে তাহলে থেমে যাবো। বুঝছো? এই ভাগফলটা কি যদি শূন্য চলে আসে থেমে যাবে, আর না আসলে কি আবার ভাগ করবে, বারবার ভাগফল আসবে, বারবার ওরা কি ভাগ করতে থাকবো। এরপর বলছে এবার ভাগশেষ গুলা, এই দেখো ভাগশেষ না, এই ভাগশেষ গুলা নিচের থেকে উপরে পর্যায়ক্রমে লিখলে এটার মান চলে আসে। আসলে এগুলা তো কথাবার্তা মানে এভাবে ভালো লাগে না, আমি করে দেখালে খুব ভালো বুঝতে পারবা। আর ভগ্নাংশের নিয়মটাও বলা হয়েছে, দেখো বলা হয়েছে ভগ্নাংশের কথা। যেমন ধরো 542.629 দিয়েছিলাম, আমার মনে নেই আসলে। ধরো এটাকে তুমি বাইনারিতে নিতে চাচ্ছ, এটার তো বুঝছো তাই না? এটার জন্য কি যে তুমি খালি 2 দিয়ে দিয়ে ভাগ করবা, এরকমই তো। আর এইটার জন্য দেখো 0.629 এর জন্য বলছে ভগ্নাংশটিকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে বারবার গুণ করবা। মানে এই 0.629কে কি বারবার 2 দিয়ে দিয়ে গুণ করবা। যদি এই দশমিকটাকে অক্টালে নিতে বারবার কি 8 দিয়ে দিয়ে গুণ করতা। এরপরে বলছে দেখো গুণফলের পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করে রাখবো। তার মানে ধরো 629 এটাকে যখন 2 দিয়ে গুণ করবে একটা ফলাফল তো পাবা, একটা ফলাফল যে পাবা না, এই পাশে তার কি পূর্ণাংশ, এই পাশে তার ভগ্নাংশ। এরপরে এই যে ভগ্নাংশ যে পার্টটা আসবে দেখো, গুণফলের পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করে রাখছি, এই পাশে রাখছি পূর্ণাংশ, এই পাশে রাখছি ভগ্নাংশ। এরপর বলছে গুণ করে গুণফলের যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা যদি 0.0 না চলে আসে তাহলে তোমাকে কি এইভাবে বারবার কি করতে হবে, গুণ করে যেতে হবে। তবে একটা সময় তোমার হচ্ছে এখানে 0.0 চলে আসবে, যদি চলে আসে তখন কি এই যে আমাদের যে পূর্ণাংশ না এটা হচ্ছে নিচের উপর থেকে নিচে লিখবো, উত্তর হয়ে যাবে। আর যদি একবার এখানে 0.0 না চলে আসে সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ যেটা করবা 5 বার হচ্ছে বা 4 বার হচ্ছে গুণ করবে, এটা বলা হয়েছে। যাই হোক, এগুলো আমার ভালো লাগে নাই। আমি তোমাদেরকে এখন আমি একটা ম্যাথ করে দেখাচ্ছি, তোমরা একদমই ক্লিয়ার হয়ে যাবা। মনোযোগ দিয়ে দেখো সবাই। ধরো একটা সংখ্যা হচ্ছে 500, আচ্ছা 500, একটা সংখ্যা হচ্ছে 543.629। বুঝছো? এটা একটা দশমিক সংখ্যা। আমি এখন এটাকে দশমিকে রূপান্তর করব। তোমরা আমাকে অনেকে পাগল ভাবতে পারো যে ভাই এই দশমিক সংখ্যাটাকে আপনি যে দশমিকে রূপান্তর করবেন কি এমন লাভ আছে? লাভ আছে কোনো? এই দশমিকটাকে দশমিকে নিলে দেখা যাবে যে কি আবার এইটাই উত্তর আসবে, এটাই তো স্বাভাবিক। দশমিকটাকে দশমিকে নিলে কি এটাই উত্তর হবে? কিন্তু আমি এটার মাধ্যমে তোমাদেরকে মেথডটা ক্লিয়ার করতে পারবো। আমি প্রথমে বলেছিলাম যে আমরা এখন যে মেথডটা অ্যাপ্লাই করতে চলেছি বা শিখেছি সেই মেথডটা
তখনই অ্যাপ্লাই করা যায় যদি গিভেন নাম্বারটা দশমিকে থাকে। এই যে গিভেন নাম্বারটা দশমিকে যেহেতু আছে, তাহলে আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো। এখন বলা হয়েছিল যে এক্ষেত্রে আমাদের পূর্ণাংশকে রূপান্তরের কৌশল আলাদা, আর আমাদের যে ভগ্নাংশ সেটাকে রূপান্তর কৌশল আলাদা, মানে এইটাকে আলাদা রূপান্তর করতে হবে, এটাকে আলাদা রূপান্তর করতে হবে। এরপরে বলা হয়েছিল যে রূপান্তরের জন্য তুমি এই দশমিকটাকে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে তার ভিত্তি দিয়ে ভাগ গুণ করতে। যেমন দশমিক থেকে বাইনারিতে নিতে হলে কি 2 দিয়ে ভাগ গুণ করতা, দশমিক থেকে অক্টালে নিলে 8 দিয়ে ভাগ গুণ করতা। যেহেতু আমরা পণ্ডিতি করে দশমিক থেকে পণ্ডিতি করে কি দশমিকে রূপান্তর করছি, সো কি বুঝতেই পেরেছো 10 দিয়ে ভাগ গুণ করতে হবে। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে পূর্ণাংশ, যেহেতু পূর্ণাংশের জন্য কি নিয়ম হচ্ছে ভাগ করা, তাহলে এটাকে প্রথমে 10 দিয়ে ভাগ দিলাম, এটাকে কি 10 দিয়ে ভাগ দিলাম। সবাই কি বুঝছো? এটাকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ। এ দেখো 10 দিয়ে ভাগ। এখন তোমরা ক্যালকুলেটর ধরো, 543 ভাগ 10, দেখো ক্যালকুলেটর বলে 54.3। ক্যালকুলেটর কত বলে বলো? 54.3 বলে। তুমি যেটা করবে এই যে পূর্ণাংশে যেটা আসছে না, পূর্ণাংশে কত আসছে 54 না, এই 54টাকে এখানে লিখে দিবে। দেখো 54কে লিখে দিচ্ছি, এটা আসলে ভাগফল, বুঝছো? তাহলে আমরা যেটা করেছি 543কে 10 দিয়ে ভাগ দিয়ে পেয়েছি 54.3, ক্যালকুলেটর বলেছে। এই 54টাকে এই জায়গায় আমরা লিখে দিয়েছি, 54টাকে কি এই জায়গায় আমরা লিখে দিয়েছি। একটা হাইপেন দিয়ে এখন ভাগশেষ লিখবো। শোনো, অনেকে তোমরা যেটা মনে করো সেটা হচ্ছে পয়েন্টের পরে যা আসে এটাই ভাগশেষ। শোনো, 10 দিয়ে ভাগ দিলে এটাই সত্যি যে পয়েন্টের পরে যা আসে এটাই ভাগশেষ, কিন্তু তুমি কি 10 দিয়ে আদৌ ভাগ দিতে পারবা? তুমি দশমিক থেকে রূপান্তর করবা বাইনারি, 2 দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি পয়েন্টের পরে যা পাবে সেটা ভাগশেষ কেমনে হবে? তুমি দশমিক থেকে অক্টালে ভাগ দিবা, সরি দশমিক থেকে অক্টালে রূপান্তর করবা, তখন 8 দিয়ে ভাগ। তাহলে আসলে কিভাবে ভাগশেষটা লিখতে পারবে সেটা নিয়ে একটু কথা বলি। শোনো, ভাগশেষ লেখার সব থেকে জোস ওয়ে হইতেছে, তুমি এখানে কত পেয়েছো দেখো তো, পয়েন্ট আকারে 0.3 পেয়েছো না, 0.3। এই 0.3টা কিভাবে পেয়েছো? 10 দিয়ে ভাগ করে না, তুমি এখন 10 দিয়ে গুণ দিয়ে দাও, বুঝছো? তাহলে 543কে যখন 10 দিয়ে ভাগ দিয়েছো, 54.3 যে পেয়েছো, 54কে এখানে লিখেছো। আর এই 0.3 আর এই 0.3 বাবারা, আর এই 0.3টা দেখো, এই যে 0.3টা তুমি কি 10 দিয়ে ভাগ করে পেয়েছিলে না, তাহলে তুমি 10 দিয়ে গুণ দিয়ে দাও, দেখো 3 পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছো কিভাবে ভাগফল আর ভাগশেষ লিখেছি? অনেকে হয়তো চালাক আছো, তারা দেখেও বুঝো যে কি ভাগফল কি ভাগশেষ হবে। এখন নিয়ম অনুসারে তুমি থেমে যেতে পারবা না যতক্ষণ না তোমাদের এই যে ভাগফলটা এটা যতক্ষণ না শূন্য হচ্ছে। এটা শূন্য আসবেই আসবে, পূর্ণাংশের জন্য কি এটা শূন্য আসবেই আসবে। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 54কে 10 দিয়ে ভাগ দিতে হবে। দেখো 54কে এখন 10 দিয়ে ভাগ দিলাম, দেখো 54কে 10 দিয়ে ভাগ দিলাম। ভাইয়া 54কে 10 দিয়ে ভাগ দিলে ক্যালকুলেটর বলে 5.4, কত বলে? 5.4 বলে। এই যে ক্যালকুলেটর যে 5.4 বলেছে, এই 5টাকে লিখেছি পূর্ণাংশে যা আছে সেটাকে ভাগফল আকারে লিখেছি। ভাগশেষ তুমি হয়তো বলতে পারো যে 4ই হবে ভাগশেষ, তবে আসলে এভাবে ভাগশেষ লিখবা না। ভাগশেষ কিভাবে লিখবা? এই যে এখানে পয়েন্ট আকারে কি 0.4 আছে না, পয়েন্ট আকারে 0.4 আছে, এই 0.4টা কি 10 দিয়ে ভাগ করে এসেছে, এখন 10 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবা 4, এটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে কি ভাগশেষ, তাহলে 4 হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছো? তুমি কিন্তু থেমে যাবে না যতক্ষণ না এটা কি আসছে, শূন্য আসছে। তাহলে এখন এই 5কে 10 দিয়ে ভাগ দাও। শোনো, 5কে 10 দিয়ে ভাগ দেওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি, 5কে 10 দিয়ে ভাগ দেওয়ার আগে একটা কথা বলি, তুমি যাকে ভাগ করতে এসেছো 5কে, তো তাই না, তুমি যাকে ভাগ করতে এসেছো সে যদি ছোট হয় যা দিয়ে ভাগ করবা তার থেকে, তাহলে অলওয়েজ শূন্য হবে ভাগফল। তুমি যাকে ভাগ করতে এসেছো সে যদি ছোট হয় যা দিয়ে ভাগ করবা তার থেকে, তাহলে অলওয়েজ শূন্য হবে ভাগফল। এবং তুমি যাকে ভাগ করতে এসেছিলা 5কে না, সে 5 নিজেই ভাগশেষ হয়ে যাবে। যারা অবিশ্বাসী আছো তাদেরকে আমি একটু দেখাই দিই, যারা অবিশ্বাসী আছো তাদেরকে একটু দেখাই দিই যে আসলে এই কথাটা কিভাবে সত্যি হয়। দেখো, তুমি এই 5কে 10 দিয়ে ভাগ দাও, আচ্ছা এইভাবে না, এইভাবেই করো, 5কে 10 দিয়ে ভাগ দাও, ক্যালকুলেটর দিয়ে দিয়েছি 5/10। ক্যালকুলেটর আমাকে আসলে বলেছে 0.5, কত বলেছে? 0.5। তাহলে দেখো, যেহেতু আমাদের পূর্ণাংশে কিছু নাই বলে ভাগফলটা কি শূন্য। আর এই দেখো ভগ্নাংশে এসেছে কি 0.5, এই 0.5টা কি 10 দিয়ে ভাগ করে পেয়েছো না, তাহলে 10 দিয়ে গুণ দিয়ে দাও, পেয়ে যাবে 5। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমরা কিন্তু পূর্ণাংশ পার্টটাকে অলরেডি করে ফেলেছি, যে 543কে প্রথমে 10 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ, 54কে 10 দিয়ে ভাগ করে 5 ভাগফল 4 ভাগশেষ, দেন 5কে 10 দিয়ে ভাগ করে 0 ভাগফল 5 ভাগশেষ।
এখন তো আমাদের উত্তর আসার পালা। এই যে পূর্ণাংশকে রূপান্তর করেছে, উত্তর আসার পালা না? এবং তুমি তো জানো যে উত্তরটা আসলে কি, ওই 554ই হবে। দেখো তোমাকে যে 554 না, 543 যে সংখ্যাটা রূপান্তর করতে দিয়েছিলাম, তার উত্তর কি ডেফিনেটলি 543ই হবে। এবং এই 543 দেখো কিভাবে হচ্ছে, দেখো ভাগশেষ দেখো, এই যে এইটা আগে, তারপরে এইটা, তারপরে এটা। তুমি কি খেয়াল করে দেখেছো? এই যে তুমি যাকে রূপান্তর করতে এসেছিল 543, এর মধ্যে দামি কে? সব থেকে দামি হচ্ছে 5, কেননা এই 5-এর মান কি 500। এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কি বলা হয় বলো আমার সাথে সাথে বলো, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলা হয়। রোজা থেকে অনেক কষ্ট হয়ে যেতেছে। আর লাস্টের যে 3, এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এটাকে কি বলা হয় বলো, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে বুঝছো এটা হচ্ছে এমএসডি, গত ক্লাসে পড়িয়েছিলাম। আর এটা কি বলতো, এলএসডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি খেয়াল করে দেখেছো, এই দেখো 5 নিচে চলে আসছে না? 5 কিন্তু নিচে চলে আসছে। আমি আসলে সরাসরি তোমাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে দেখাতেই পারতাম, আমি তো পারবো। কিন্তু কথা হচ্ছে আমি তখন যদি নিচের থেকে উত্তর লিখতে শুরু করতাম, যে আগে এটা লিখতাম, তারপরে এটা, তারপরে এটা, তুমি বলতা যে আল্লাহ নিচ থেকে কেন লিখতেছেন, উপর থেকে কেন লিখতেছেন না। এই জন্য আমি দশমিক থেকে দশমিক দেখাচ্ছি, যে দেখো আমাদের দামি ডিজিটটা দেখো 5ই কই চলে আসছে, নিচে চলে আসছে, তারপরে 4, তারপরে 3। তার মানে তুমি এই পূর্ণাংশকে রূপান্তরের ক্ষেত্রে নিচের থেকে উপরে লিখবে। এই 5-এর পরিচয় হচ্ছে এমএসডি, 5-এর পরিচয় কি এমএসডি। আর এই যে তোমার যে 4, এই যে 3-এর পরিচয় হচ্ছে এলএসডি। 3-এর পরিচয় কি বলো, এলএসডি। 3-এর পরিচয় হচ্ছে এলএসডি। সবাই কি বুঝতে পেরেছো? 3-এর পরিচয় হচ্ছে এলএসডি। ওকে, ওকে, 3-এর পরিচয় হচ্ছে এলএসডি। তাহলে তুমি আশা করি এভাবে রূপান্তর করতে পারবে। এখন দেখো ভগ্নাংশ পাঠকে রূপান্তর করে দেখাচ্ছি। ভগ্নাংশ পাঠকে রূপান্তর বলতে কি, এই যে 0.629, এটাকে শোনো, আমাদের নিয়ম বলছিল যে পূর্ণাংশকে যেই সংখ্যা পদ্ধতিতে নিবা তার ভিত্তি দিয়ে কি খালি ভাগ করবা, যতক্ষণ না ভাগফলটা শূন্য হচ্ছে। শূন্য হয়ে গেলে ভাগশেষগুলো নিচের থেকে লিখবা। আর ভগ্নাংশ পার্টের জন্য বলে, একটা সংখ্যা যদি দশমিকে থাকে, তাহলে এই দশমিকটা যেই সংখ্যা পদ্ধতিতে নিবা তার ভিত্তি দিয়ে খালি গুণ করতে হবে। খালি গুণ। দেখো প্রথমে আমরা গুণ করলাম কত, 0.629 কে করলাম গুণ 10 দিয়ে। এটাকে 10 দিয়ে যখন গুণ করবা, ক্যালকুলেটরে কত বলে বলো তো? ক্যালকুলেটর আসলে বলে 6.29। কি বলে? 6.29। দেখো আমি এই পূর্ণাংশকে আলাদা করে দিয়েছি, দেখেছো? এই দেখো 6টাকে আলাদা করে রেখেছি, 0.29 এভাবে লিখেছি। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে 0.629 কে যখন 10 দিয়ে গুণ করেছি 6.29 পেয়েছি। পূর্ণাংশকে আলাদা, ভগ্নাংশকে আলাদা। আমরা যতক্ষণ না এই পয়েন্ট সামথিংটা 0.0 হচ্ছে খালি গুণ করেই যাব। তবে ভাইয়া এখন কিন্তু তুমি আবার মানে পণ্ডিতি করে 6.29 কে গুণ করতে যেও না, গুণ শুধু করবা 0.29 কে। 0.29 কে 10 দিয়ে গুণ করলে দেখো 2.9 হবে। কত হবে? 2.9। বুঝছো? শুধু ভগ্নাংশ পাঠকে গুণ। তাহলে 0.29 কে 10 দিয়ে গুণ করেছি, আমরা পেয়েছি 2.9। কত পেয়েছি বলো? 2.9। আমরা থেমে যাবো না তো, পয়েন্ট সামথিংটা যতক্ষণ না শূন্য হচ্ছে খালি গুণ করতে থাকবো। তাহলে এখন 0.9 কে 10 দিয়ে গুণ করেছি, 0.9 কে 10 দিয়ে গুণ, বলো কি হবে? 0.9 কে 10 দিয়ে গুণ করলে 9 হবে বা 9.0 হবে। 9 হবে বা কি বলো? 9.0 হবে। আমরা কিন্তু থেমে গিয়েছি, কেন? এখানে 0.0 চলে আসছে। এখন আমাকে বলো, তুমি যে পণ্ডিতি করে এই দশমিক 0.629 কে দশমিকে রূপান্তর করতে এসেছো, উত্তর কি হবে? এটাই হবে, এটা ছাড়া আর কি হবে? তার মানে তোমার যে যাকে রূপান্তর করতে এসেছিল 0.629, এটাকে যখন তুমি রূপান্তর করলা, উত্তর কি হবে? এটাই হবে। এখন দেখো উত্তরটা আসলে কিভাবে লিখো। প্রথমে একটা পয়েন্ট লিখো, পয়েন্ট লিখো। দেন দেখো এই যে তুমি যে গুণফলগুলা পেয়েছো না, গুণফলগুলোর যে পূর্ণাংশ সেটা দেখো উপর থেকে লেখা হয়েছে, আগে 6, তারপরে 2, তারপরে 9। দেখছো? আগে 6, তারপরে 2, তারপরে 9। তার মানে এগুলা কি উপর থেকে নিচে লেখা হয়েছে। আর তুমি তো জানো এই যে 0.629 এর মধ্যে সব থেকে দামি কিন্তু 6, কেননা এই 6 এর পরিচয় 0.6, এই 2 এর পরিচয় কি 0.02, 9 এর পরিচয় হচ্ছে 0.009। তার মানে সব থেকে কম দামি হচ্ছে 0.009, বা এই 9টা সব থেকে দামি হচ্ছে 6। তাহলে এই জায়গায় কিন্তু এই 6টা দামি বা এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এই যে 9 যেটা, সেটা হচ্ছে এলএসডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তার মানে ব্যাপারখানা আশা করি বুঝতে পেরেছো যে পূর্ণাংশের জন্য তুমি কি খালি ভাগ করতে থাকবা, ভাগফল যতক্ষণ না শূন্য হবে
দেন তুমি কি করবা, নিচের থেকে উপরে লিখবা ভাগশেষ গুলা। আর ভগ্নাংশের জন্য খালি গুণ করতে থাকবা যতক্ষণ না পয়েন্ট শূন্য হচ্ছে। আর আমি বলেছিলাম পয়েন্ট শূন্য না হলে 5 বার সর্বোচ্চ গুণ করতে। দেন এই যে গুণফলের পূর্ণাংশগুলা উপর থেকে নিচে লিখবা। আশা করি খুব একটা প্যারা খাইতেছো না। তাহলে ফাইনালি উত্তরটা লিখবা কিভাবে? ফাইনালি উত্তরটা এইভাবে লিখবা যে তোমার যে 543.629 যেটা দশমিকে ছিল, তার জন্য তুমি উত্তরটা কিভাবে লিখবা? প্রথমে এটা কি নিচের থেকে লিখবে, দেখো ভাগশেষের নিচেরটা 5, তারপরে 4, তারপরে 3, দেন একটা পয়েন্ট দিবা, দেন এটা উপর থেকে লিখবা 629, এভাবে লিখবা, রূপান্তর হয়ে যাবে। আমার মনে হয় আমি তোমাদেরকে এখন দশমিক থেকে বাইনারিতে নিতে পারবো। আমি তাহলে এখন তোমাদেরকে একটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে তোমরা সবাই বুঝতে পারবা, আমি বিশ্বাস করি যে তোমরা সবাই বুঝতে পারবা। ওকে, তাহলে আমি এখন তোমাদেরকে একটা দশমিক সংখ্যা ধরো দিলাম 41.3। তোমরা অনেকে পারো, তোমরা যারা পারো তারা হচ্ছে ইয়ে করো, ম্যাথটা করো, করে ছবি তুলে কমেন্ট সেকশনে দাও, ঠিক আছে? দেখি তোমরা কে কে পারো, একটু করে একটু কমেন্ট সেকশনে দাও। ওকে, আচ্ছা, আমি বাংলাদেশের খেলা দেখতেছি। বাংলাদেশের এখন 63 রান মনে হয় না, কি যেন। আমি হচ্ছে ইউটিউবে লাইভ দেখছি, তোমরা তো পারবা না এইভাবে লাইভ দেখতে। আমি যেটা করেছি, একটা ভিপিএন অন করে লোকেশন দেশের বাইরে দিয়ে দিছি, তাহলে তো ইউটিউবে যে টি স্পোর্টসে বা র্যাবিট হলে যে ভিডিও চলতেছে এটা কিন্তু আমি দেখতে পারবো। কিন্তু বাংলাদেশ জিওগ্রাফিক্যাল এরিয়াতে নর্মালি ইউটিউবের ভিডিওটা দেখা যায় না, রেস্ট্রিক্টেড আছে। আমি অন্য দেশ থেকে দেখতেছি খেলা। ওকে, যাই হোক, তাহলে আমি এখন তোমাদেরকে এই দশমিকটাকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি। তাহলে এটা তো বুঝছো যে তোমাকে এখানে কি করতে হবে, 41কে আলাদা রূপান্তর করতে হবে, 0.3কে আলাদা রূপান্তর করতে হবে, একবারে রূপান্তরের কোনো হয় নাই। তাহলে 41কে রূপান্তরের জন্য 41কে রূপান্তরের জন্য 41কে রূপান্তরের জন্য 41কে 2 দিয়ে ভাগ দিবা। আর 0.3কে আমরা এখানে পরে রূপান্তর করবো আসলে। তাহলে 41কে 2 দিয়ে ভাগ দাও। দেখো 41কে 2 দিয়ে ভাগ দিলে 20.5 বলে, বলো কত বলে? 20.5। তো এই যে 20.5 যে বলেছে, তাহলে এখানে কি করবা, ভাগফলটাকে, ভাগফল হচ্ছে 20, তাহলে এই দেখো 20টা হচ্ছে ভাগফলটাকে লিখেছি, বুঝছো? আর পদ্ধতিটা তো বুঝছোই, দশমিক থেকে তুমি বাইনারিতে নিচ্ছ বলেই তো 2 দিয়ে ভাগ দিচ্ছ। দশমিক থেকে অক্টালে নিলে কি করতে, 8 দিয়ে ভাগ করতে। তাহলে দশমিক থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে 2 দিয়ে ভাগ দিলাম, পাইলাম 20 হচ্ছে ভাগফল। ভাগশেষ তুমি আবার পণ্ডিতি করে পয়েন্টের পরে 5 আছে, এই 5 এনে লিখে দিয়ে চলে এসো না, কাটা খেয়ে যাবা। আমি বলেছি ভাগশেষ লেখার ওয়ে হচ্ছে পয়েন্ট আকারে কত আসছে, 0.5 আসছে না, সেটা কি 2 দিয়ে ভাগ করে পেয়েছিল বলে 2 দিয়ে গুণ করো, পাবা 1, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে 41কে 2 দিয়ে ভাগ করে 20 হচ্ছে ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ। আর অনেকে বুঝাই তো 20 দুগুণা 40 আর 1 হচ্ছে 41। এখন এই 20কে 2 দিয়ে ভাগ দাও, 20কে। আমরা যতক্ষণ না এই যে ভাগফলটা শূন্য হচ্ছে ততক্ষণ খালি ভাগ করেই যাব। তাহলে এখন আমরা 20কে ভাগ করি কত দিয়ে, 2 দিয়ে। 20কে ভাগ করলে পাবা 10, একদম 10 পাবে, এক্সাক্ট 10 পেয়ে যাবে। তাহলে 10 এখানে লিখে দাও। আর যেহেতু পয়েন্ট আকারে কিছু নাই, তাহলে আর কি ভাগশেষটা কি আর হবে, শূন্য হবে। বুঝতে পেরেছো? তাহলে এটুকু বুঝছো। এখন এই 10কে 2 দিয়ে ভাগ দাও, 10কে 2 দিয়ে। ভাইয়া 10কে যখন 2 দিয়ে ভাগ দিবা, ক্যালকুলেটর দেখো বলে 5, তাহলে 5ই লিখে দাও। পয়েন্ট আকারে তো কিছু নাই, তো আর কি হবে, ভাগশেষ শূন্য। এরপরে 5কে 2 দিয়ে ভাগ দেবে, এরপরে 5কে 2 দিয়ে ভাগ। দেখো 5কে যখন 2 দিয়ে ভাগ দিবা না, 5কে যখন 2 দিয়ে ভাগ দিবা, তুমি আসলে পাবা 2.5। কত পাবা? 2.5 পাবো, 2.5। বুঝছো? 5কে যখন তুমি 2 দিয়ে ভাগ দিবা পাবা 2.5, পাবা কত? 2.5 পাবা। এখন কি করবা তুমি বলো? 2.5 যে পাবা, তাহলে কি 2 এখানে লিখে দাও, 2 এখানে লিখে দিয়েছি। আর ভাগশেষ কিভাবে পাবা? এই যে 0.5টা এসেছে কি 2 দিয়ে ভাগ করে না, তুমি 2 দিয়ে এখন গুণ দিয়ে দাও, পাবা 1, সেটা হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছো? 2 হচ্ছে ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ। এরপরে এই 2কে 2 দিয়ে ভাগ দাও, 2কে 2 দিয়ে ভাগ। ভাইয়া 2কে ক্যালকুলেটরে 2 দিয়ে ভাগ দিয়ে দেখো, 2 ডিভাইড বাই 2, ক্যালকুলেটর বলে 1। ক্যালকুলেটর যেহেতু 1 বলেছে, 1ই লিখো। আর পয়েন্ট আকারে কিছু আছে নাই, এই জন্য ভাগশেষটা কি শূন্য। বুঝতে পারতেছো? ভাগশেষটা হচ্ছে শূন্য।
এখন আমি তোমাদেরকে এটা মুখস্থ রাখতে বলেছিলাম যে তুমি যাকে ভাগ দিতে এসেছো, দেখো যাকে এককে ভাগ দিতে এসেছো কি দিয়ে, 2 দিয়ে, তুমি যাকে ভাগ করতে এসেছো সে যদি ছোট হয়, তুমি যা দিয়ে ভাগ করবে তার থেকে, আবারও বলি, যাকে ভাগ করতে এসেছো সে যদি ছোট হয়, যা দিয়ে ভাগ করবা তার থেকে, তাহলে অলওয়েজ শূন্য হবে ভাগফল। আবারও বলি, তুমি যাকে ভাগ করতে এসেছো সে যদি ছোট হয়, যা দিয়ে ভাগ করবা তার থেকে, তাহলে অলওয়েজ শূন্য হবে ভাগফল। আর তুমি যাকে ভাগ করতে এসেছিলা না, ও নিজেই ভাগশেষ হয়ে যাবে। যারা বিশ্বাস করতে পারতেছো না তারা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আবার মনোযোগ দিয়ে দেখো, এককে আমি 2 দিয়ে ভাগ দিলাম, এই দেখো এককে 2 দিয়ে ভাগ দিলাম। ক্যালকুলেটর না আমারে বলছে 0.5, ক্যালকুলেটরে বলছে কি 0.5। এখন বলো পূর্ণাংশে কি আছে? পূর্ণাংশে তো কিছুই নাই, শূন্য। তাহলে কি আমাদের ভাগফলটা কি হয়েছে? শূন্য হয়েছে। আর ভগ্নাংশ পাটি কি 0.5, এই 0.5টা কি 2 দিয়ে ভাগ করে পেয়েছিলাম না, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 1, এটা হচ্ছে শেষ। তাহলে আমাদের বিশ্বাস করো 41কে রূপান্তর করা শেষ। দেখো এগুলা ক্যালকুলেটরেও করা যায়, এমনি পুরা 41-এর বাইনারি কি ক্যালকুলেটরে করা যায়, আমি দেখাবো আস্তে আস্তে সবই দেখাবো। আবার শর্টকাট মেথড আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু পরীক্ষায় যখন রূপান্তর আসবে তোমাকে তো এইভাবেই করতে হবে। তাহলে এটা রূপান্তর কিন্তু আমাদের শেষ, তাহলে এটা রূপান্তর আমাদের শেষ। এখন আমি তোমাদেরকে বলি 41-এর উত্তরটা কিভাবে লিখবে। দেখো 41-এর উত্তর কিভাবে লিখবা, তার আগে আমি তোমাদেরকে একটু বলি যে তোমরা বিট কথাটা হয়তো শুনে থাকবা, বাইনারি ডিজিট থেকে আসছে, বাইনারি ডিজিট থেকে আসছে, বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলা না 0 আর 1, এদেরকে বলা হয় বাইনারি ডিজিট। এই জায়গার বি আর এই জায়গার আইটিকে একসাথে করলে যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে বিট। তার মানে এমনি অন্যান্য সংখ্যা পদ্ধতি, দশমিক, অক্টাল, সব সংখ্যা পদ্ধতির ডিজিটকে ডিজিটই বলা যায়, বলতেই হয়। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিটকে শুধু ডিজিট বললেও সমস্যা হয় না, আবার কি বিট বললেও সমস্যা হয় না। এখন সেই অনুসারে তোমাদের জানোই তো যে নিচে কে চলে আসে, এমএসডি চলে আসে, একটু আগে দেখাইছিলাম কিন্তু। তাহলে নিচেরটাকে কি লিখলাম? এমএসডি লিখলাম, উপরেরটা কি এলএসডি লিখলাম। কিন্তু তুমি যেহেতু এদেরকে ডিজিটের পাশাপাশি বিট বলা যায়, তাই নিচেরটাকে এমএসডির সাথে সাথে কি এমএসবি বলতে পারো, আবার উপরেরটাকে এলএসডির পাশাপাশি এলএসবি বলতে পারো, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন তুমি যদি এমএসডি লিখো, টিচার কেটে দিতে আসলে পারে না, তারপরেও কেটে দিতে পারে আসলে, বুঝছো? মানে কাটারটা তো কি যৌক্তিক, তুমি বাইনারি ডিজিটকে ডিজিট বললে সমস্যা কি? কোনো সমস্যা নেই। তারপরে অনেক টিচার কেটে দেয় বলে বাইনারিতে যখন রূপান্তর করবে, দেখো দশমিক থেকে বাইনারিতে নিয়েছো না, তখন এমএসডি না লিখে এমএসবি বলবা। কি বলবা? বলো এমএসবি বলবা, এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সবাইকে বুঝতে পেরেছো? মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে বাইনারির যখন কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার একদম শুরুর অঙ্ক হচ্ছে কি এমএসডির পাশাপাশি কি লেখা যায়? এমএসবি লেখা যায়। গত ক্লাসে এমএসডি শিখিয়েছিলাম, তাহলে এটা কি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর একদম শেষের ডিজিটটা হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা হচ্ছে এমএসডি, উপরেটা হচ্ছে এলএসবি। তাহলে আমি এটাকে মুছে শুধু তোমাদেরকে এলএসবি লেখার আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে 41 যে সংখ্যাটা ছিল, 41 যে দশমিক সংখ্যাটা ছিল, তার জন্য বাইনারি তাহলে কি দাঁড়ালো? দেখো নিচের থেকে লিখো 1, তারপরে কি 0, তারপরে 1, তারপরে 2টা 0, তারপরে 1। এইটাই হচ্ছে এই সংখ্যাটার বাইনারি, 41-এর বাইনারি এটা। বিশ্বাস করো আমাকে, এটা হচ্ছে 41-এর বাইনারি। আশা করি সমস্যা থাকার কথা না, আশা করি সমস্যা থাকার কথা না। তারপরে বলতে পারো সমস্যা থাকলে আমি আবার ইয়ে করে দিব। ওকে, তাহলে 41কে যখন 2 দিয়ে হচ্ছে ইয়ে করলাম, ভাগ করলাম, 20 ভাগফল 1 ভাগশেষ। 20কে 2 দিয়ে ভাগ দিয়ে 10 ভাগফল 1 0 ভাগশেষ। 10কে 2 দিয়ে ভাগ দিয়ে 5 ভাগফল 0 ভাগশেষ। 5কে 2 দিয়ে ভাগ দিয়ে 2 ভাগফল 1 ভাগশেষ। 2কে 2 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগফল 0 ভাগশেষ। 1কে 2 দিয়ে ভাগ দিয়ে 0 ভাগফল 1 ভাগশেষ। শোনো, আসলে এই ম্যাথ করাতে এত সময় দেওয়ার কিছু নাই, কিন্তু আমি আসলে মানে অন্য টাইপের, বুঝছো? আমার উদ্দেশ্যটা থাকে যে তোমাকে একদম মানে ভেতর থেকে জিনিসটা শেখানো। কেননা তুমি তাহলে একটা মানে মিসকনসেপশন নিয়ে একটা টপিক শিখলা না, খুব ভালোভাবে বুঝলা। তুমি তো এখন বুঝতেছো যে কেন নিচের থেকে, আমি কিন্তু এই নিচের থেকে কেন লিখতে হয় এটা বোঝানোর জন্য অনেক সময় নষ্ট করলাম, ঠিক আছে? তো এটাকে সময় নষ্ট হিসেবে নিও না, অনেক কিছু মানে এগুলো শেখা ভালো। শুধু পরীক্ষায় পারলেই হবে? শিখতে হবে। তুমি হচ্ছে পরে কি আইসিটি পড়াইতে পারো না, আইসিটি পড়াবা, সো তার জন্য তো একটু বেসিক ক্লিয়ার হইতে হবে। ওকে, তাহলে এটা শেষ। এখন আমি তোমাদেরকে 0.3 রূপান্তর করে দেখাচ্ছি। 0.3 এখানে দেখাচ্ছি। 0.3 কে রূপান্তর করার জন্য আমাদের নিয়ম বলছিল একটা সংখ্যা দশমিক থাকলে এই দশমিকটাকে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার ভিত্তি দিয়ে কি
আমাদের পূর্ণাংশের জন্য খালি ভাগ করতে হয়, ভগ্নাংশের জন্য কি খালি গুণ করতে হয়। তাহলে 0.3 কে আমরা কি এখন গুণ করতে শুরু করলাম, 0.3 কে এখন 2 দিয়ে প্রথমে গুণ করলাম। শোনো নিয়মটা বলি, গুণ করে এই যে এখানে তোমরা কি গুণফলের পূর্ণাংশ লিখবা, ভগ্নাংশ লিখবা। আর এই ভগ্নাংশটা যদি 0.0 চলে আসে তাহলে থেমে দেবা, যদি না আসে তাহলে কি গুণ করতেই থাকবা। তবে এইটা আসলে কোনোভাবে 0.0 আসবে না, আমি বলেছি এইসব ক্ষেত্রে যদি কখনোই 0.0 না আসে সর্বোচ্চ কি 5 বার গুণ করবা। তাহলে প্রথমবার গুণ করলা, প্রথমবার গুণ করে 0.6 পেয়েছো, 0.6 পেলো, তুমি এটাকে 0.6 লিখবে। আবার পণ্ডিতি করে 0.3টাকে 0.3 লেখার দরকার নেই, কেননা উত্তর লিখবো কখন জানো, উত্তর লিখবো প্রথম গুণ করে যে গুণফল পেয়েছি সেখান থেকে। ঠিক আছে, এই পয়েন্ট এখন বাজে কয়টা, 7:49। আচ্ছা, 0.3 কে 2 দিয়ে গুণ করে কি 6, আমরা আসলে পেয়েছিলাম 0.6, কিন্তু কি লিখবো বলতো, লিখবো হচ্ছে 0.6, কেননা এরকম এ কিন্তু উত্তরে যাবে। আমাদের তো জানো যে ভগ্নাংশের ক্ষেত্রে কি এই যে গুণফলের যে পূর্ণাংশ সেগুলো উপর থেকে লিখতে হয়, তাহলে 0.6। দেন আমরা এই 0.6 কে 2 দিয়ে গুণ করলাম, 0.6 পাবো 1.2। আবারও 2 দিয়ে গুণ করলাম, কিন্তু অনেকে ভুল করে 2.4 লিখে ফেলতেই পারো, যে না গুণ করে 2.4 লিখেছো, হ্যাঁ এই ভুলটা করো না। গুণ কিন্তু 1.2 কে না, গুণ দেওয়া হয়েছে 0.2 কে, মানে ভগ্নাংশ পাঠকে। তাহলে আসলে 0.2 কে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 0.4, কিন্তু লিখবা 0.4। দেন এই 0.4 কে 2 দিয়ে গুণ করে দাও, পাবা আসলে 0.8, কিন্তু কি লিখবে এটা 0.8। এরপরে দেখো এই 0.8 কে 2 দিয়ে গুণ করবা, পাবা 1.6। কয়বার, অনেকবার গুণ করছে, আর গুণ করতে পারবো না। তাহলে আমাদের গুণ করাকরি শেষ, আর গুণ করতে পারবো না। দেখো 0.6 এরকম আসছে, তাহলে কি আবার এরকম আসতে থাকবে, দরকার নেই। এবং তোমাদের মনে থাকার কথা যে এখানে উপর থেকে নিচে লিখতে হয়। এখন খালি এটা জিজ্ঞাসা করে না এখানে কারণ নিচের থেকে, এখানে কারণ উপর থেকে। আমি এটা দশমিক থেকে দশমিকে বোঝাইছি। তাহলে এই শূন্যের পরিচয় হচ্ছে এমএসবি, আর এই 1 এর পরিচয় কি এলএসবি, দেখেছে হয়তো। তাহলে ফাইনালি উত্তর এটা লেখারই দরকার নেই, এটা না লিখে একবারে উত্তর লিখবা, একবারে উত্তর লিখবা যে কিভাবে হচ্ছে এটার উত্তরটা আমরা পেয়েছি। আমি বলি 41.3 দশমিকে ছিল, এই দশমিকটার বাইনারির জন্য। 41-এর জন্য কি এখানে তুমি যে ভাগ করে ভাগফল ভাগশেষ গুলো পেয়েছো, ভাগশেষ গুলো নিচের থেকে লিখবা। তাহলে দেখো 1.0.1.0.0.1, এটা হচ্ছে 41। 0.3-এর জন্য আগে একটা পয়েন্ট, দেন উপর থেকে নিচে 0.1.0.0.1.0, এটা তো মেলে নাই। যদি না মিলে তাহলে এমনি এমনি 3টা ডট দিয়ে দিবা, বুঝছো, মেলে নাই তো তাই। যদি মিলে যেত তাহলে ডটের দরকার ছিল না, মানে 0.0 বলতে মিলে যাওয়া, 0.0 হলে মিলে যাওয়া, না 0.0 তো আসে না, 3টা ডট দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটার বাইনারি। আমি ধরে নিচ্ছি যে তোমরা অনেকে বোঝো না, আমি আরেকটা বার মানে খুব অল্প সময়ে বুঝাই দিতে চাইতেছি, অল্প সময় একটু বুঝাই দিতে চাইতেছি। ঠিক আছে, তাহলে 41.3 দশমিকটাকে যখন বাইনারিতে রূপান্তর করেছি, 41 কে রূপান্তর এখানে করেছি, 0.3 কে রূপান্তর এখানে করেছি। 41 কে রূপান্তরের জন্য 41 কে প্রথমে 2 দিয়ে ভাগ করে 20 ভাগফল 1 ভাগশেষ, 20 কে 2 দিয়ে ভাগ করে 10 ভাগফল 0 ভাগশেষ। শোনো আজকে বাংলাদেশের খেলায়, মানে বাংলাদেশের অবস্থা এখন খুব একটা ভালো না, কিন্তু বাংলাদেশ জিতবে এটা আমি জানি, বিশ্বাস করো আমার, বাংলাদেশ জিতবে। তুমি দেখো, আমি একটু বাংলাদেশের খেলা পছন্দ করি, বুঝছো, একটু বাংলাদেশের খেলা হলে দেখি আর কি। ছোটবেলায় এগুলো বলতে হয় না, তারপরে বলি। ছোটবেলায় ধরো আমি ক্লাস 6-এ পড়ি, তো বাংলাদেশের টেস্ট খেলা চলতেছে আর কি। হ্যাঁ, তো 9:30টায় খেলা, আমার স্কুল ছিল মনে হয় 9টায়। তো স্কুলে তো যেতেই হবে। এখন আমি কি করলাম, প্রথমে হচ্ছে খুব অসুস্থ অসুস্থ একটা ভান করলাম। তো আব্বু তো হচ্ছে বুঝে ফেলছে যে খেলা দেখার জন্য যাবে না। কি করবে আব্বু, মনে করো সে বলছে যে টিভি আজকে ভেঙে ফেলবে, আর কি করবো, আমি বাধ্য হয়ে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে আমি অভিনয় করছি যে আমি অজ্ঞান হয়ে গেছি। দেন আমার মনে আছে যে আমাকে কোলে করে হচ্ছে অফিসে নিয়ে গেল, দেন বাসায় ফোন দিল, দেন আব্বু এসে আবার আমাকে নিয়ে গেল। দেন বাসায় যেই তার ফুট করে সে ক্রিকেট খেলা চালিয়ে দিতে পারি না, কিছুক্ষণ হচ্ছে একটু ইয়ে করলাম যে মানে অসুস্থ আমি, তারপরে খেলা দেখা শুরু করছি। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আচ্ছা, তাহলে আমরা এটা তো সবাই বুঝছে, আমি আরেকবার বুঝাইতে চাইতেছি। তাহলে 41.3 দশমিকটাকে যখন বাইনারিতে রূপান্তর করবো, 41 কে রূপান্তর করতে কি 41 কে 2 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ, 20 কে 2 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ, 10 কে 2 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ, এইরকম করে।
লাস্টে এই একেরটা যারা বোঝেনি তাদের বলি, এককে যখন দুইতে ভাগ দিছো, দেখো আমি এটা বলছি মুখস্থ করো, মুখস্থ করে দাও, সমস্যা নেই তো। এককে যখন দুই দিয়ে ভাগ করছো, এক ছোট না, তুমি যাকে ভাগ করবো যদি ছোট হয়, যা দিয়ে ভাগ করবে তার থেকে, তাহলে অলওয়েজ শূন্য হবে ভাগ, এবং যাকে ভাগ করতে এসেছিল ও নিজেই ভাগ শেষ। এরপরে এই পার্টটা দেখো, 0.3 কে 2 দিয়ে গুণ করে 0.6 এসেছিল, ক্যালকুলেটর 0.6 বলে না, আসলে 0.6 বলে, 0.6 বললেও 0.6 লিখেছি, কেননা এই গুণফলের যে পূর্ণাংশ না এগুলো উত্তরে আসবে, তাহলে এই 0.6 আসলেও লিখেছি 0.6। দেন এই 0.6 কে 2 দিয়ে গুণ করে 1.2, দেন পুরা 1.2 কে না ভাইয়া, শুধু 0.2 কে 2 দিয়ে গুণ করে 0.4 লিখেছি 0.4, দেন 0.4 কে 2 দিয়ে গুণ করে পেয়েছি 0.8, দেন 0.8 কে 2 দিয়ে গুণ করে পেয়েছি 1.6, আর এখানে গুণফলের যে পূর্ণাংশ সেগুলো উপর থেকে লেখা শুরু করছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এটার উত্তর। তাহলে আমি এখান থেকে তোমাদের একটা এমসিকিউ দেখাতে চাচ্ছি, এগুলো তোমরা লেকচার শিটে পেয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি দশমিক থেকে অন্য দেখাইছি। ওকে, আল্লাহ এমসিকিউ কই, আল্লাহ এমসিকিউ কই, এটা কোনো কথা? ও এমসিকিউ গুলা পরে, ঠিক আছে, পরে তো সমস্যা কি। আচ্ছা এমসিকিউ গুলা পরে দেখবো না, আগে দশমিক থেকে অক্টাল দেখিনি, দেখি একটা। আচ্ছা না, আমরা অন্য একটা দেখি। শোনো, দশমিক থেকে অক্টাল তো আমার থেকে ভালো তোমরা বুঝে ফেলছো, কি আর করবা, 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে গুণ করবা। তারপরে আমি একটা ম্যাথ দিচ্ছি, তোমরা একটু করার ট্রাই করো। ধরো 212, আমি দিচ্ছি না, আমি নিজেও করে দিব, কিন্তু তোমরা যারা পারবা করবা আর কি। 212.6 দিয়েছি আমি, 6 দিলে না, 6 না, 0.5, এটা এই সংখ্যাটাকে রূপান্তর করবো 212.5, এই দশমিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে হবে। আমি নিজেও করব, তবে দেখি আমার আগে তোমরা কে কে উত্তর করতে পারো, ঠিক আছে, আমার আগে কে কে উত্তর করতে পারো আমি একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা 212 কে রূপান্তরের জন্য 212 কে কি করবা, 8 দিয়ে ভাগ দিবা। আমি এখন ক্যালকুলেটরে ভাগ দিব, ক্যালকুলেটর আনছি আমি তোমাদের জন্য। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে 212 ভাগ 8, ক্যালকুলেটর বলছে, আচ্ছা 212 ভাগ 8, ক্যালকুলেটর বলছে 26.5, তাহলে এই 26কে এখানে লিখে দিও, 26কে এখানে লিখে দাও। কিন্তু এই 0.5 কি তুমি লিখে দিবে এখানে, 5 লিখে দিবা না, লিখে দিবা না। এই 0.5টা পেয়েছো 8 দিয়ে ভাগ করে, না 0.5টা 8 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে আসলে কত বলো তো, পেয়ে যাবে হচ্ছে 4। দেখো 0.5কে 8 দিয়ে এখন গুণ করে দাও, 8 দিয়ে পাবা হচ্ছে 4। তাহলে 26 হচ্ছে ভাগফল, 4 হচ্ছে কি ভাগশেষ, 26 ভাগফল, 4 হচ্ছে ভাগশেষ। দেন এই 26কে আবার 8 দিয়ে ভাগ দাও, 26কে 8 দিয়ে ভাগ, 26কে যখন তুমি 8 দিয়ে ভাগ দিবা, 26কে যখন 8 দিয়ে ভাগ দিবা, ক্যালকুলেটর বলছে 3.25, তাহলে তুমি কি করবে, এখানে লিখবা হচ্ছে 3 লিখবা। আর এই যে 0.25 ভাই, যে 0.25, এই 0.25 কে লিখে দিবা না, 0.25 লিখবা না, 0.25 পেয়েছো 8 দিয়ে ভাগ করে, তুমি 8 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে কত জানো, পেয়ে যাবে আর কত, 2 পেয়ে যাবা, 2। তাহলে আমরা এখানে 2 লিখে দিলাম। আর এই কেসটা তো ক্যালকুলেটরে করার কোনো দরকার নেই। তুমি যখন এই 3কে ভাগ দিতে এসেছো 8 দিয়ে, 3 তো ছোট, তাহলে 0 ভাগফল, এই 3 নিজেই কি ভাগশেষ হয়ে যাবে, এই 3 নিজেই ভাগশেষ হয়ে যাবে। তাহলে দেখো এইটুককে রূপান্তর কিন্তু শেষ, বুঝছো, এইটুককে রূপান্তর কিন্তু শেষ। 212 যেটা ছিল না, 212 যেটা ছিল সেটাকে কিন্তু আমরা রূপান্তর করে ফেলছি। ওকে, আচ্ছা, এবং উত্তর তো জানো যে নিচের থেকে উপরে লিখবে। এখন আমরা 0.5টা দেখি। 0.5টা আসলে খুবই সহজ, একবারে হয়ে যাবে, কিন্তু অনেকে একবার একটা কনফিউজ হয়ে যায়, ভাবে যে আল্লাহ কি হইলো না হইলো, কি করবো, এই জন্য আমি এটা দেখাই দিলাম আর কি। এ দেখো 0.5 যেটা না, এটাকে অক্টালে রূপান্তর করতে 8 দিয়ে গুণ করবা, পেয়ে যাবা। দেখো প্রথমে 0.5কে 8 দিয়ে গুণ করলে কি 4 পাওয়া যায়, তুমি 4 পেয়ে যাবা, 4 পেয়ে যাওয়া যা 4.0 পাওয়া সেম। তাহলে আমরা থেমে গেলাম। এখন দেখো আমরা
জানি তো যে পূর্ণাংশের জন্য নিচের থেকে উপরে, তাহলে এটার পরিচয় হচ্ছে এমএসডি। তুমি আবার বি লিখো না, বি লিখবা না, তুমি খালি বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে বি লিখবা। তাহলে এমএসডি, এটা কি এলএসডি। আর এখানে তো আসলে একটাই ডিজিট, এমএসডি এলএসডি কিছুই না, এজন্য তুমি হচ্ছে এমনি অ্যারো দিয়ে উপরে বলবা এমএসডি, নিচে কি এলএসডি। এই তাহলে ফাইনালি তোমার যে 212.5 যে দশমিক সংখ্যাটা ছিল না, এর জন্য অক্টালের উত্তর কি হবে? এই পূর্ণাংশের জন্য নিচের থেকে লিখো 324, 324 দেখো 324 একটা পয়েন্ট, দেন উপর থেকে আর নিচের থেকে তো একই ব্যাপার 4, তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটার অক্টাল মান। এটা হচ্ছে এই সংখ্যাটার অক্টাল মান। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো এটার উত্তর কিভাবে লেখা হয়েছে? সবাই কি বুঝছো এটার উত্তর কিভাবে লিখছি আমি? আবার বলি, 212.5 না, এটা তো দশমিকে ছিল, এটাকে অক্টালে নিতে চেয়েছে। আমাদের মেথডটা এই ক্লাসে এটাই শিখেছি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিতে হয়। তো এটা দশমিক, একই পদ্ধতি। দশমিক থেকে যেই সংখ্যা পদ্ধতি নিবা, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে পূর্ণাংশকে রূপান্তর করার জন্য খালি ভাগ করতে থাকবা যতক্ষণ না ভাগফলটা কি শূন্য হবে, আর আর ভগ্নাংশ পার্টকে খালি গুণ করতে থাকবা যতক্ষণ না পয়েন্ট শূন্য আসবে। তাহলে প্রথমে আমরা 212কে 8 দিয়ে ভাগ করে 26 ভাগফল 4 ভাগশেষ, 26কে 8 দিয়ে ভাগ করে 3 ভাগফল 2 ভাগশেষ, 3কে 8 দিয়ে ভাগ করে 0 ভাগফল 3 ভাগশেষ। এবার ভাগশেষটা নিচের থেকে লিখতে দেবে, নিচের থেকে 3 2 4 এটা। আর এইটাকে গুণ করে একবারে 4.0 চলে আসছে, আমরা করি না। তুমি এখন বলতে পারো যে এটাকে আর গুণ করা লাগবে, করলে করো, গুণ করলে খালি এখানে শূন্যই পেতে থাকবা, কিন্তু লাভ নাই কোনো। তুমি তাহলে এখানে অনেকগুলো শূন্য আসবে, এটার কোনো দাম নাই। ঠিক আছে? তুমি তো জানো যে একটা সংখ্যা যদি x ডট x হয়, কঠিন একটা কথা বলবো, একটা সংখ্যা যদি x ডট x হয়, এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে কি ভগ্নাংশ। পূর্ণাংশের আগের শূন্য আর ভগ্নাংশের পরের শূন্যের কোনো দাম নেই। ঠিক আছে? তোমাকে যদি বলি যে 25.5 টাকা দিলাম, তার মানে কি 25 টাকা আটা না বলে আর কি, বা 50 পয়সা বলো। আর যদি বলি 25.500, তার মানে আসলে তোমাকে ওই 50 পয়সা বলো বা আটা না বলো একই ব্যাপার। এমনি তুমি আবার ভাইবা না যে বেশি টাকা দিয়ে ফেলছে, না বেশি টাকা দেওয়া হয়নি। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি একটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখন তোমাদেরকে একটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল দেখাতে যাচ্ছি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। আচ্ছা, এখানে যা আছে আমরা সেটা দেখবো কেন? এটা দেখবো না, আমরা অন্য নাম্বার দেখবো, নাহলে আমার একই ম্যাথ করতে করতে ভালো লাগে না। অন্য একটা ম্যাথ আমি দেখাচ্ছি তোমাদের। মনে করো একটা সংখ্যা হচ্ছে 181, 181 পয়েন্ট, আমি একটু উল্টা পাল্টা নিই, 79 নিলাম, 79, যেন একটা মানে অনেক কষ্ট হয়ে যায় এমন একটা নিলাম। তাহলে এটা হচ্ছে দশমিক, এটাকে নিতে যাচ্ছি হেক্সাডেসিমেল। তোমরা যারা যারা পারবা তারা তারা করো, তোমরা যারা যারা পারবা তারা তারা করো, আমিও ট্রাই করি। তাহলে 181.79 এটাকে রূপান্তর করবো। দেখো 181কে রূপান্তরের কৌশল বলছি। 181কে কি করবা বলো? নিয়ম অনুসারে এটাকে কি 16 দিয়ে খালি ভাগ করতে থাকবা যতক্ষণ না ভাগফল শূন্য হয়ে যাচ্ছে। করি, তাহলে 181কে 16 দিয়ে ভাগ দিলাম। এই দেখো 181কে কি 16 দিয়ে ভাগ দিলাম। 181কে তুমি যখন 16 দিয়ে ভাগ দিবা, ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর 181 ভাগ 16, ক্যালকুলেটর আসলে বলবে 11 পয়েন্ট সামথিং, কারণ 176 11 আর হচ্ছে 5, 5-এর জন্য যা হয় তাই। তাহলে 181 ভাগ 16, ক্যালকুলেটর বলছে 11.3125, 11.3125। তাহলে কি 11 ভাগফল আকারে লিখবা, আর ভাগশেষ আকারে কি লিখবা আমি বলি। এই যে এখানে 0.3125 আসছে না, 3125 কে 16 দিয়ে ভাগ করে আসছো, তুমি 16 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 চলে আসে। 5 আমরা কি করছি জানো? ভাগশেষ লেখার জন্য এই 0.3125 কে 16 দিয়ে গুণ করছি, হয়ে গেছে 5। তাহলে এটা হচ্ছে ভাগশেষ। এরপরে দেখো 11কে যখন ভাগ দিবে, 11কে 16 দিয়ে, এটা আসলে ভাগ দেওয়ার কোনো দরকার নেই, কেননা 11 ছোট মানুষ, তাইলে শূন্য হবে আর এখানে 11 বসে যাবে। বুঝছো? তাহলে এইটুকের জন্য তুমি কি করবে? 181 যেটা দশমিকে ছিল, তুমি কি লিখে দিবা যে 11.5? ভাই এমন লিখে দিলে কাটা খেয়ে যাবা। হেক্সাডেসিমেলে 11 অঙ্কটাকে কি এভাবে লিখে না, তুমি প্রথমে এভাবে 11 লিখবা, প্রথমে এভাবে 11 লিখবে, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা 11 মানে কি বলো? 11 মানে বি না, তুমি লিখবা হচ্ছে বি। তুমি লিখেছো কি বি? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে 181কে 16 দিয়ে ভাগ করে 11 ভাগফল 5 হচ্ছে ভাগশেষ। দেন 11কে 16 দিয়ে ভাগ করে 0 ভাগফল 11 ভাগশেষ, কিন্তু 11-র পাশে এভাবে ফার্স্ট ব্র্যাকেটে বি লিখেছে। এখন তোমরা
কয়েকটা কথা বলতে পারো, অনেকে বলতে পারো শুধু বি লিখলে হবে, এটা আসলে হবে, কিন্তু অনেক কলেজ দাবি করে যে 11 লিখো 16 লিখো। এই জন্য আমি আসলে এমন ভাবে দেখাচ্ছি যে তোমার কলেজ যেন না কাটতে পারে। তাহলে আমি 11 লিখে একটা ফার্স্ট ব্র্যাকেটে বি লিখেছি, কিন্তু উত্তরে কাকে নিবা? বি কে নিবা। তাহলে উত্তর আসলে হবে B5, এই যে নিচের থেকে এটা আমি পরে উত্তর লিখছি। তাহলে বুঝছো তো? তাহলে কি করছি, 181কে 16 দিয়ে ভাগ করে 11 ভাগফল, তারপরে কি 5 ভাগ শেষ। 11কে 16 দিয়ে ভাগ করে 0 ভাগফল, 11 ভাগ শেষ, কিন্তু 11 পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখেছি? বি লিখেছি। এখন দেখো আমরা 0.79 কে রূপান্তর করি। 0.79 কে প্রথমে 16 দিয়ে গুণ করে দাও। 0.79 কে যখন 16 দিয়ে গুণ করবা কি হবে আমি বলি, দেখো 0.79 গুণ 16, ক্যালকুলেটর বলছে 12 পয়েন্ট, ক্যালকুলেটর বলছে 12.64। ওকে, তো এখানে 12 তার উত্তরে লিখতে পারবে না, 12 এখন এই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখো, 12 মানে আবার বি লিখে চলে এসো না ভাই, 12 মানে সি, 12 মানে কি বলো? সি, 12 মানে সি, বুঝতে পেরেছো? তাহলে 0.79 গুণ 16 তুমি কত পেয়েছো? 12.64 পেয়েছো। আমরা যেটা করেছি 12-র বদলে এখানে কি ফার্স্ট ব্র্যাকেটে সি লিখে দিয়েছি, সি। ওকে, এরপরে আমরা 0.64 কে রূপান্তর করছি। 0.64 কে আমি 16 দিয়ে গুণ করছি। 0.64 কে ভাইয়া এই 0.64 কে যখন 16 দিয়ে গুণ করব, 0.64 কে যখন 16 দিয়ে গুণ করব না, 10.24 পাওয়া গিয়েছে, 10.24। তাহলে আমরা 10-10-এর এই পাশে ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি কি? এ লিখেছি, এ। তাহলে এরকম লিখেছি। দেন এই 0.24 কে 16 দিয়ে গুণ করতে হবে, 0.24, আবার পুরাটারে 10 পয়েন্টে গুণ করতে যাও না, 0.24 কে গুণ করলাম 16 দিয়ে, আমরা এখন পেয়েছি 3.84। এখন আমরা 0.84 কে 16 দিয়ে গুণ করবো, এটা হচ্ছে 4 নম্বর গুণ। ওকে করি, পয়েন্টস এটা গুণ 16, ক্যালকুলেটর এখন বলছে 13.44, 13.44, 13-এর জন্য কি লিখতে হয়? 13-এর জন্য হচ্ছে ডি লিখতে হয়, ডি, ডি, এটা ডি, এটা শূন্য না, এটা ডি। এরপরে আমরা এই 0.44 কে 16 দিয়ে গুণ করি। 0.44 কে 16 দিয়ে গুণ, শব্দ কেমন কেমন জানো। ওকে, 0.44 গুণ 16, ক্যালকুলেটর বলছে 7.04। থেমে গেলাম, আর গুণ করবো কি? এত গুণ করে করা যায়? তাহলে এখন উত্তরটা আমরা লিখি। আমাদের সংখ্যাটা যেটা ছিল 181.79, এই দশমিক সংখ্যাটার উত্তর হচ্ছে 181-র জন্য কি? B5। এখানে আরো দিবা, লিখবা যে MSD, উপরে কি? LSD। আর এই জায়গায় কি? উপরে হচ্ছে MSD, নিচে কি? LSD। তাহলে B5 পয়েন্ট CA3D7 ডট ডট ডট, মেলে নাই তাই এটা হচ্ছে উত্তর, CA3D7। ওকে, হয়েছে আমার। ওকে, আমি পেরেছি, তালি দাও। আশা করি সবাই বুঝছো এটা কিভাবে রূপান্তর হয়েছে। দেখো, এই কৌশলে তুমি আসলে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা। যেমন ধরো, এটা একটু শিখে নাও। ধরো একটা দশমিক সংখ্যা তোমাকে দেয়া হইলো, আমি একটু কঠিন করতে চাইতেছি আসলে। একটা দশমিক সংখ্যা দেয়া হলো ধরো 13, শুধু পূর্ণাংশ দেয়া হইলো, বললো এটাকে বেস 3-তে রূপান্তর করতে, বেস 3-তে। তাহলে কি করবা? বুঝতেই তো পেরেছো, 3 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। দশমিক থেকে বাইনারিতে গেলে কি 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করতে না? দশমিক থেকে অক্টালে গেলে কি 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ করতে? দশমিক থেকে বেস 3 বা টার্নারি, এটা নাম টার্নারি মনে রাখার দরকার নেই, বেস 3-তে নিলে কি 3 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, যেহেতু শুধুই পূর্ণাংশ শুধুই ভাগ। তাহলে দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদেরকে দেখাতে চাই, সবাই একটু দেখো। 13-কে প্রথমে 3 দিয়ে ভাগ দিলাম, ক্যালকুলেটরে করবো আমি। 13 ভাগ 3, ক্যালকুলেটর আমাকে 13 ভাগ 3-এর উত্তর বলেছে 4.33, অনেকগুলা 33 বলছে, তো নো ডাউট 4 হবে ভাগফল। এখন ভাগশেষ নিয়ে প্যারা, ভাগশেষে তুমি যদি এখন 0.2-3টা 3 দিয়ে গুণ দাও 3, ক্যালকুলেটর এমন বলতে পারে যে পয়েন্ট তুমি কম নিলা, তুমি পয়েন্টের পরে ধরো 3 কম নিলা, যে 0.33 4টা নিলা বা 5টা নিলা, নিয়ে তুমি যদি এখন কি নিয়ম অনুসারে কি 3 দিয়ে গুণ দেয়, ক্যালকুলেটর আমার বলছে 0.9999 বলছে। বা তুমি ধরো একটু বেশি 3 নিলে তোমার কি আসতে পারে? তোমার যেটা আসতে পারে 1.001 আসতে পারে। বা তুমি ধরো পণ্ডিতি করে পয়েন্ট এতগুলা 3, তুমি একটা 4 নিয়ে নিলা, ভাবলা 0.334 নিয়ে নি, তাই না? যেহেতু তো এখন তোমার আসলে বুঝতে হবে যে এটাকে আসলে 1 লিখতে হবে। তার মানে
তুমি গুণ করে যদি কখনো এমন পাও যে গুণ করে পাইতেছো 99999, তাহলে এটাকে এক ঘর ধরবা। বা ধরো পাইলা 10001, সেটাকে এক ধরবা। ধরো তুমি গুণ করে পাইলা 3.001, তাহলে এটা 3 ধরবা। গুণ করে পাইলা 2.9999, এটাকে 3 ধরবা। ঠিক আছে, এটাকে 3 ধরবা। তাহলে তুমি এখানে আসলে কত ধরতেছো, কত ধরতেছো? 1 ধরতেছো। আর একটু চালাক চতুর হলে তুমি এমনি বুঝতে, কেননা দেখো 13কে 3 দিয়ে ভাগ করে 4 ভাগ করে দেখো 4 আর 3 কত, 12 না? 3 4 12 আর 1 13, বুঝছো? আসলে এইটা ইনটু এটা প্লাস এটা মানে উপরেরটা। এখন আবার এই 4 এর ক্ষেত্রেও তাই হবে। 4কে যখন 3 দিয়ে ভাগ দিবা, দেখো 4কে যখন 3 দিয়ে ভাগ দিবা ওই সেম আসবে। দেখো 4কে 3 দিয়ে যখন ভাগ দিবা, 4 ডিভাইড বাই 3, ক্যালকুলেটর দেখবো 1.333, অনেকগুলো 3 বলবে। 1 লিখতে হবে, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে যাবে এই 0.33টাকে। 0.333 বেশি নিবা, নিয়ে তুমি 3 দিয়ে গুণ দিলে 1 আসলে ভালো। 1 না এসে যদি কি 0.9999 আসে, একই লিখবা। 1.0001 আসলেও কি 1 লিখবে, তাহলে এটা হচ্ছে 1। আর লাস্টে এই 1 তো ছোট মানুষ, এটার ভাগ করে কষ্ট দেওয়ার দরকার নেই, ও ছোট, তাইলে 0 ভাগফল, ও নিজেই কি ভাগ শেষ। তাহলে এটার উত্তর আসলে হবে কি জানো? 111, কেননা নিচের থেকে লিখেছে, দেখো নিচের থেকে। এটার পরিচয় হচ্ছে এমএসডি, এটার পরিচয় কি এলএসডি। তাহলে এটা হচ্ছে এটার 3 তে মান। ওকে, আচ্ছা। এখন আমরা এখান থেকে এই রিলেটেড কিছু এমসিকিউ দেখতে চাই, লাস্টে সিকিউও দেখবো, মজা পাবা ইনশাআল্লাহ। সিকিউটা আমার অনেক ফানি হয়। তাহলে প্রথমে আমরা এইটা দেখতে চাই, এটা দেখতে চাই। দেখো এখানে বলছে 10, আচ্ছা এগুলা ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে করা যায়। আমি ক্যালকুলেটরে তোমাদেরকে একটা ক্লাসে দেখাবো, প্যারা নেই, আপাতত ক্যালকুলেটর বাদেই দেখো। বলছে 10 দশমিক সংখ্যাটার বাইনারিতে এটা, অক্টালে এটা, হেক্সাডেসিমালে এটা কিনা। আচ্ছা 10-এর দশমিক বাইনারি যদি বের করতে চাও, দশমিক 10 সংখ্যাটার, তাহলে কি করবা? 10কে তুমি হচ্ছে, আচ্ছা ক্যালকুলেটরে করো, সমস্যা নেই। আমি তোমাদেরকে বলি ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে বলবো না, ক্যালকুলেটরে আমার একটা ভিডিও আছে, বুঝছো? তুমি ইউটিউব চ্যানেল আছে আমার একটা, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইসিটি হেভেন। দেখো আমি তোমাদেরকে বলি, আইসিটি হেভেনে যাবো, আইসিটি হেভেনে দেখো, আইসিটি হেভেন বাই সাদিক স্যার, একটা ইউটিউব চ্যানেল আছে। আমি ইউটিউবে ভিডিও যা আছে সব প্রাইভেট করে রাখি, কেননা মেনলি হচ্ছে আমার তো কোর্স সেল হয়, তো সব ভিডিও দিয়ে দিলে কেউ কোর্স পারচেস করে না, এই জন্য আর কি, এটা মাইন্ড করো না। তাহলে এখানে তুমি হচ্ছে একটু নিচে গেলে এই যে দেখবা যে ক্যালকুলেটর ব্যবহার করে 6 মাস আগে একটা ভিডিও আছে আমার, ঠিক আছে? এটা দেখো ক্যালকুলেটর ব্যবহার করে কেমনি কি করতে হয়, এটা আমি শিখিয়ে দিছি আর কি, এটা তোমরা দেখবা। ওকে, এটা তোমরা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে তুমি এটা করতে পারবা। 10-এর তুমি যদি বাইনারি বের করতে চাও, তাহলে আরো অনেক ওয়ে আছে 10-এর বাইনারি বের করে, এখন শিখাবো না আর কি। এখন যেভাবে শিখছো এইভাবেই করো। 10-এর বাইনারি তো দেখো, 10-এর বাইনারি তাহলে কি করবা? 2 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দিলে 5 হচ্ছে ভাগফল, 0 ভাগ শেষ। দেন 5কে 2 দিয়ে ভাগ দাও, 2 দুগুণা 4 আর 1 5। দেন 2কে 2 দিয়ে ভাগ দাও, একবার যাবে, আর এখানে কি হবে? 2 1 কে 2 0। দেন এই 1কে 2 দিয়ে ভাগ দাও, 0, আর এই 1 নিচে বসে যাবে, তার মানে 1010। এটা কিন্তু সত্যি কথা। দেন অক্টালে দেখো, 8 দিয়ে ভাগ করে দেখো 10কে যখন তুমি 8 দিয়ে ভাগ দিবা না, একবার যাবে, এটা হবে 2। আর এই 1 তো ছোট মানুষ, তাহলে কি 0 1, তাহলে উত্তর হবে 1 2। 1 2 তার না, এটা 1 1, তার মানে এটা হচ্ছে অক্টাল না। আর 10 দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল, এটা তো জানোই। তার মানে উত্তর আসলে হচ্ছে কোনটা? প্রথমটা, 3 নম্বরটা, 1 আর 3 হবে উত্তর, 1 আর 3 মানে গ হবে উত্তর, গ হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট এমসিকিউ। নেক্সট এমসিকিউ হচ্ছে দশমিক 19 সংখ্যাটা, দশমিকে 19 হেক্সাডেসিমালে কত? 16 দিয়ে ভাগ দিতে হবে, করো। দশমিকের 19 হেক্সাডেসিমালে কত? 16 দিয়ে ভাগ দিচ্ছি না, আমাদের যেতে হবে। দেখো 16 দিয়ে যখন ভাগ দিবা 19কে, 19কে যখন তুমি ভাগ দিবা 16 দিয়ে, 19কে যখন ভাগ দিবা 16 দিয়ে, আমার ক্যালকুলেটর বলছে 1.1875 বলছে, তাহলে এখানে 1 লিখো। আর এই যে এই ঘোড়ার ডিম যেটা পাইছো, এটাকে তুমি এখন 16 দিয়ে গুণ করে দেখো, 3 পেয়ে যাবা। দেন এই 1কে তুমি 16 দিয়ে ভাগ দাও, 1 তো ছোট, তাহলে 0, এই 1 এখানে বসে যাবে, তাহলে উত্তর হবে 13 আছে। 13 হচ্ছে খ, 13 হচ্ছে খ, এটা। আর এমনিতে আমার ওই নিয়মে তুমি কিন্তু দশমিক সংখ্যার এই যে 19 না, এটা ডিরেক্ট তুমি হেক্সাডেসিমাল বের করে ফেলতে পারবে আমার ওই ক্যালকুলেটরের নিয়মটা দেখলে। এরপরে নেক্সট একটা এমসিকিউ দেখো। নেক্সট একটা এমসিকিউ হচ্ছে দশমিক কোন একটা সংখ্যা 42 হলে 5 ভিত্তিকে কত? দশমিক একটা সংখ্যা 42 হলে 5 ভিত্তিক কত? 5 ভিত্তিক তো বুঝছো, মানে আমাদের বাইনারি কি 2 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক, 5 ভিত্তিক কি? আমি 5 দিয়ে ভাগ করতে থাকবা,
তাহলে 42-কে 5 দিয়ে ভাগ দাও। যারা চালাক চতুর এমনি বুঝবা যে 5 আটা কি 40, 5 × 8 মানে কি 40, আর 2 হচ্ছে 42। 8-কে যখন 5 দিয়ে ভাগ দেবে একবার যাবে, 5 একে 5 আর 3 হচ্ছে 8। 1-কে যখন 5 দিয়ে ভাগ করবে, এক তো ছোট মানুষ, তাহলে এই একটা এখন এখানে বসে গেল, 132 হচ্ছে উত্তর। 132 হচ্ছে উত্তর, বুঝছো? 42-কে 5 দিয়ে ভাগ করে কি 8 ভাগফল 2 ভাগশেষ। কিভাবে বুঝছি জানো? দেখো 5 × 8 মানে কি 5 আটা 40 আর 2 কি 42। 8-কে 5 দিয়ে ভাগ করে কি 5 × 1 মানে কি 5 আর 3 8। 1-কে যখন 5 দিয়ে ভাগ করছে তো ছোট, তাই কি 0 আর 1 এর বসে, তাহলে 132 হচ্ছে উত্তর। গ হচ্ছে উত্তর। দেখো গ হচ্ছে উত্তর, গ। এরপরে দেখো আরেকটা এমসিকিউ, সেটা হচ্ছে 54.3 দশমিকটার বাইনারি কত আছে। তাহলে 54-কে আলাদা রূপান্তর করতে হবে। 54-কে আমি একটু শর্টকাট করব। ধরো তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ দাও, 27 দুগুণা কত 54 আর 0। 27-কে 2 দিয়ে ভাগ দাও, 13 দুগুণা 26 আর 1 27। 13-কে 2 দিয়ে ভাগ দাও, 6 দুগুণা 12 1 13। 6-কে 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণা 6 আর 0। তারপরে 3-কে 2 দিয়ে ভাগ দাও, 3 1-কে 3 আর 1। দেন 1-কে 2 দিয়ে ভাগ দাও, কত ছোট, তাহলে 0, এখানে হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0। তাহলে হয় উত্তর হবে ক, না হয় উত্তর হবে ঘ। এখন লাস্টের পার্টটা করে দেখতে হবে, লাস্টের পার্টটা 0.3 পার্টটা। আর ক্যালকুলেটরে তুমি 54 বাইনারি ডিরেক্ট বের করতে পারবে। আমি যে মেথডটা শিখিয়েছি ওই যে ক্যালকুলেটরে, তুমি আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখন 0.3-কে রূপান্তরের জন্য কি গুণ করো প্রথমে 2 দিয়ে, হবে কি হবে আসলে 0.6 লিখবা 0.6। দেন 0.6-কে 2 দিয়ে গুণ করে পাবা 1.2। দেন 0.2-কে 2 দিয়ে গুণ করে পাবা 0.4 বা 0.4। দেন 0.4-কে 2 দিয়ে গুণ করে পাবা 0.8 বা 0.8। দেন 0.8-কে 2 দিয়ে গুণ করে পাবা 1.6। আর করার দরকার নেই। দেখি 0 1 0 0 1 আছে, 0 1 0 0 1। তাহলে এটা হচ্ছে উত্তর, ঘ হচ্ছে উত্তর। দেখো এখানে ঘ হচ্ছে উত্তর। এই ভুল আছে তো, উত্তরটা এটা হবে, পারে না কিছু না, উত্তর ভুল আছে এখানে। আমি দেখি একবার ঠিক আছে কিনা। 0.3-কে 2 দিয়ে গুণ করে, হ্যাঁ এটা উত্তর হবে, এইটা হবে উত্তর। তোমরা একটু বলো তো ঘ হবে না উত্তর? হ্যাঁ ঘ হবে। এটা ভুল আছে, ভুল ভুল, এটা ভুল ভুল, আমি ভুল করেছিলাম। আচ্ছা তাহলে এটা হচ্ছে উত্তর, আমি এটা ঠিক করে নিব একটু পরে। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো আরেকটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে 87.4 দশমিকটার অক্টাল মান কত। এটার অক্টাল মান কত? অক্টাল মান, তাহলে 78-এর অক্টালের জন্য এটাকে 8 দিয়ে ভাগ দিতে হবে, 8 দিয়ে। শোনো আমি নর্মালি বলি, 8 নং 72, 72 আর 6 হচ্ছে 78। 8 নং 72 আর 6। এবার 9-কে যখন 8 দিয়ে ভাগ দিবে, 9 তো বড়, তাহলে একবার যাবে, 8 একে 8 আর 1-এ 9। 1 তো ছোট, তাহলে 0 আর 1 এখানে বসে যাবে, তাহলে 116 116 আছে 116, এটা বা এটা। এখন 0.4-কে করে দেখতে হবে। 0.4-কে 8 দিয়ে ভাগ দাও, 0.4-কে 8 দিয়ে গুণ করো, গুণ হবে কত? প্রথমে 4 8 32, 3.2। দেন 0.2-কে 8 দিয়ে গুণ করো 1.6, 0.6-কে 8 দিয়ে গুণ করো কি হবে? 0.6-কে 8 দিয়ে গুণ করে 6 48, 4.8। দেন 0.8-কে আচ্ছা খালি 4 পয়েন্ট সামথিং আসতে থাকবে, 4 পয়েন্ট আসতে থাকবে, তাহলে 3144 আছে, 3144 314 314, এটা হচ্ছে উত্তর। তাহলে ক হবে উত্তর। আচ্ছা এখন দেখো যতটুকু পড়ছি এখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে হবে, এটা হাসতে হাসতে মরে যাবা। মন দিয়ে আমার কোশ্চেন শোনো, আমি পড়লে মজা পাবো, অন্যরা পড়লে মজা পাবো না। দেখো সিয়ামের আম্মু সিয়ামকে 120 টাকা দিয়ে বাজারে পাঠালো। হঠাৎ এক পকেটমার সিয়ামের টাকাগুলা চুরি করে নিয়ে গেল, বুঝতে পেরেছ? সিয়াম কান্না করতে করতে বাসায় ফিরল। সিয়ামের আম্মু সব শুনে বলল, তুমি যদি যত টাকা হারিয়েছো তা 8টি মৌলিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারো, এবারের মতো মাফ করে দিব। সিয়াম এটা শুনে আরো কান্না করতে লাগলো। এখন দেখো সিয়াম কয় টাকা নিয়ে গেছে? 120 টাকা। এখন এই যে 120 টাকা যে কোন নাম্বার সিস্টেমে বলছে, এটা কি বলে দিছে? বলে নাই। এখন নর্মালি আমি যদি বলি তোমাকে আমি 100 টাকা দিছি, তাহলে তোমার এটা আসলে দশমিকে হবে। তার মানে যদি নাম্বার সিস্টেম মেনশন না করে তাহলে সেটা আসলে দশমিক। তবে এখানে আবার এমন একটা ঘটনা আছে, যদি তোমাকে বলি যে সিয়ামের আম্মু সিয়ামকে হচ্ছে ধরো 1A
0.2 টাকা দিয়েছে, তখন তার এরকম বললে দশমিক হবে না, তখন কি হবে? হেক্সাডেসিমাল। তাহলে বুঝতে পেরেছো যে এটা কি দশমিকে আছে। আর বলছে যা হারিয়েছো সেটা কি 8টি মৌলিক অঙ্ক বিশিষ্ট। 8টি মৌলিক অঙ্ক বিশিষ্ট মানে কি বলো? অক্টাল। তাহলে তোমাকে কি করতে বলছে? যে উদ্দীপকের আলোকে সংখ্যাটিকে রূপান্তর করে দেখো, মানে এই দশমিকটাকে অক্টালে রূপান্তর করে দেখো। আশা করি বুঝছো। নেক্সট সিকিউ দেখো, বলছে মার্জান তার আম্মুর কাছে 200 টাকা চাইলো। 200 টাকা আম্মুর কাছে চাইছে। মার্জানের আম্মু বললো, নিজে তো ঠিক মতো পড়ালেখা করিস না, অন্তত ছোট বোনের পড়ালেখা তো একটু সাহায্য করতে পারিস, যা আগে ওর খাতাগুলো একটু চেক করে দে। মার্জান যখন ছোট বোনের লেখা ইংরেজি বর্ণগুলো দেখলো, তার একটা বিশেষ সংখ্যা পদ্ধতির কথা মনে পড়লো। বুঝতেই পেরেছো কার কথা মনে পড়বে? হেক্সাডেসিমাল। ইংরেজি বর্ণ কই থাকে? হেক্সাডেসিমাল। এখন বলছে মার্জান যত টাকা চেয়েছিল তা উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তার মানে কি এই 200 টাকাকে তুমি 200 দশমিক সংখ্যা, তাকে কিসে রূপান্তর করবা? হেক্সাডেসিমাল। লাস্ট সিকিউটা দেখো, এটা খুব মজার। আইসিটি শিক্ষক রহমান স্যার বললেন, আমি আজকে সকালে বসে বসে একটা নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি এই সংখ্যা পদ্ধতির নাম দিব রহমান সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে 3টা অঙ্ক দিয়ে সব সংখ্যা গঠন করা হবে। শোনো, বাইনারিতে 2টা অঙ্ক থাকে, 0 আর 1। টার্নারি নামে একটা সংখ্যা পদ্ধতি, নো নিড টু মেনশন টার্নারি, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতি বললে হয়েছে। তার মানে সেখানে অঙ্ক কি? 0, 1 আর 2, এরকম একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে আর কি, ভালো করছে। তারপর তিনি বললেন, তারপরে তিনি বোর্ডে 23.6 সংখ্যাটিকে লিখে বললেন, এটা এখন দশমিকে আছে। এটা কত আছে? দশমিকে। কি বলছে? যে তারপর তিনি বোর্ডে 23.6 সংখ্যাটা লিখে বললেন, এটা এখন দশমিকে আছে, কিন্তু আমি এখনই এটাকে রহমান সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দিলে তোমাকে অবাক হয়ে যাবে? না, অবাক হবো না, অবাক হবেন। তাহলে বুঝতে পেরেছো, এটাকে যদি তোমার ওই রহমান সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, 3 দিয়ে ভাগ করতে হবে পূর্ণাংশকে, আর ভগ্নাংশকে গুণ। বলছে বোর্ডে লেখা সংখ্যাটি রহমান সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। শোনো, তোমরা তাহলে তোমাদের নোট খাতায় কিন্তু এগুলো করবা, করে তুলবা, ঠিক আছে? এটা তুলবে, তুলে হচ্ছে দিয়ে দেখাবা আমাদেরকে। ওকে, আল্লাহ হাফিজ।